আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজ্যবাসীকে, খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সব শান্তিকামী মানুষকে আমরা শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। খ্রিস্টের শান্তির যে বাণী, এ সময়ের প্রাসঙ্গিকতা মনে রেখে আমরা সকল রাজ্যবাসীকে একতাবদ্ধ হয়ে থাকা আবেদন করছি। আপনাদের মাধ্যমে আমাদের রাজ্য সভাপতি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। একই যীশু খ্রিস্টের জন্মদিন আগামীকাল, সে উপলক্ষে উনিও একই বক্তব্য রাজ্যবাসী জ্ঞাতার্থে রেখেছেন। ওনার হয়ে নিশ্চয়ই আপনারা রাজ্যবাসীকে অবহিত করেন। আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে আছে রাজ্যের প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, আছেন ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান কংগ্রেসের মনোরঞ্জন দেবনাথ, আমাদের আইটি সেলের কনভেনার সত্যজিৎ ভৌমিক। আমরা যে বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের কাছে জানতে চাইব, সে বিষয়টা অতি সংক্ষেপে আমি তার মর্মবস্তুটা তুলে ধরার চেষ্টা করব। বাকিটা অনুরোধ করব। আমরা একটা প্রেস নোট একে সামনে রেখে আমরা একটা প্রেস নোট তৈরি করেছি। প্রেস নোটের থেকে আপনারা বিষয়টা সংগ্রহ করে নেবেন। প্রেস নোটের বাইরে যে বিষয়গুলি উল্লেখ করা দরকার, সেগুলি অতি প্রয়োজনীয় রাজ্যবাসীর জ্ঞাতার্থে, সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা লক্ষ্য করছি সারা দেশে মোদী সরকারের যে প্রকল্প, এ হচ্ছে দেশের সম্পদ, এই সমস্ত ধরনের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মোদী বান্ধব একচেটিয়া পুঁজিপতি কর্পোরেট, দেশি বিদেশি, তাদের হাতে তুলে দেওয়া। বিনিময়ে তাদের কি প্রাপ্তি হচ্ছে, এই সমস্ত কিছু আপনারা জানেন। নূতন করে অবগত করার কোনো বিষয় নেই। আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে আমাদের সরকারিভাবে যে তথ্য বেরিয়ে এসেছে, ইলেকশন বন্ড বেআইনি ঘোষণা হওয়ার পর আমাদের সুপ্রিম কোর্ট তারপরেও ভিন্ন কায়দায় কর্পোরেট জগৎ থেকে যে শাসক দল, বিশেষত বিজেপি, যে দলীয় তহবিল, সেই দলীয় তহবিল স্ফীত থেকে স্ফীত হচ্ছে শুধু সরকারি হিসাব মোতাবেক। থেকেও এই শিল্পটা অনেক বেশি উপকারে লাগে। এটা আগের সেই কনসেপ্টে নেই। বড় বড় চা বাগান, আমাদের রাজ্যের ছোট ছোট কৃষকরা বা 10 গন্ডা 20 গন্ডা জমিতে বা 2 কানি জমিতে তারা নিজেরা চা উৎপাদন করে এগুলি ফ্যাক্টরিতে, পার্শ্ববর্তী ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রিফাইন করে সেগুলিকে বাজারজাত সহজেই করতে পারছে। আমরা দেখলাম আমাদের রাজ্যের বাক্যবাগী তথাকথিত সবজান্তা করিতকর্মাদি মন্ত্রী, উনি জোর জবরদস্তিমূলকভাবে চা বাগানগুলিতে পাম গাছ লাগিয়ে দিচ্ছে। এতে বিশেষজ্ঞদের যে অভিমত, সেটা হচ্ছে উনি বলেছেন চা বাগান চারাগুলিকে আচ্ছাদন দেবে।
কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি চা বাগানে প্রধানত ইউক্যালিপটাস গাছ, কলা গাছ, করই গাছ, যেগুলি সহজে ডালপালা বিস্তার করে ছায়া দেয়, সেই গাছগুলি লাগানো হতো। পাম গাছ লাগানোর ফলে যে আশঙ্কা দেখা দিয়েছে সেটা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত, জলের মাটির উপরের স্তরে যে জলটা সেটা শুষে নেয় এবং এর ফলে মাটির উর্বরতাটা নষ্ট করে দেবে, ফলে চারাগুলি ধ্বংস হয়ে যাওয়া যেতেও পারে। সে জায়গায় কতটা পরীক্ষা নিরীক্ষা করেছে রাজ্য সরকার আমাদের জানা নেই, রাজ্য সরকার অবহিত করেননি। আরও 6 বছর এই পাম গাছ লাগানোর প্রক্রিয়া চলবে। এতে কত হেক্টর জমিতে লাগানো যাবে এটা আমরা নিশ্চিতভাবে কোনো বলতে পারছি না। এটা লাগানোর পর যেটা মজার কথা হচ্ছে যেটা যদি এতই ফলপ্রসূ হয়, এতই যদি অর্থকরী দিক থেকে লাভবানের বিষয় হয়, কৃষক কল্যাণের বিষয় হয়, রাজ্যের উন্নয়নের বিষয় হয়, তাহলে সরকারের জমি, আমাদের বাগানগুলি এবং এই রাজ্যে যখন এই সরকার তো বলছে টাকার কোনো অভাব নেই, নির্বাচনেতে এসেছে যে কলসি ভর্তি টাকা আসবে ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে, তাহলে সরকার কেন করছে না? কেন পতঞ্জলির মতো জালিয়াতি সংস্থা এবং গোদরেজের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিকে দিয়েছে এবং তাদেরকে দিয়েছে 29 সালে একটা মান্দাইয়ের কাছে একটা যে গ্রাম, সে গুরুপদ কলোনি, সে গুরুপদ কলোনিটা দিয়েছে রামদেবকে, সেখানে একটা 2000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাম অয়েলের ফ্যাক্টরি তৈরি করার জন্য, আর গোদরেজকে দিয়েছে নালা কাটায় সমপরিমাণ দেওয়ার জন্য। এতে আরও মজার কথা কি, এই পাম গাছ এটা তার ফল এটা বাজারজাত, রাজ্যে বাজারজাত করার অন্য কোনো সুযোগ থাকবে না। যা উৎপাদন হবে সবটা তাদেরকে দিতে হবে, তাদের নির্ধারিত মূল্যে। ফলে ভারতবর্ষে যেটা এই সময়ে ঘটে আসছে সেটা হচ্ছে যে কৃষকরা বঞ্চিত থেকে বঞ্চিত হচ্ছে, এর ফলে কৃষিকাজ ছেড়ে আজকে পালাচ্ছে কৃষকরা। আমাদের রাজ্যের কৃষকরাও আজকে মাত্র 19% কৃষিজীবী মানুষ এখনো কৃষিকর্মের সাথে যুক্ত আছে, বাকিরা নানা কাজে চলে যাচ্ছে। তাহলে এর ফলে কৃষকরা বা রাজ্যবাসী কতটা উপকৃত হবে? তো আমি যে কথাটা বলছিলাম বা বলতে চাই, রাজ্য সরকার যদি এটা যদি এতটাই ফলপ্রসূ হয়ে থাকে তাহলে তো রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়ত, রাজ্যের কৃষকদের আয় বাড়ত। সরকার না করে